বিশ্বকাপের মঞ্চে যখন হাজারো মানুষের সামনে পারফর্ম করছিলেন সঞ্জয় দেব, তখন অনেকের চোখ আটকে যায় তার হাতে। সেখানে ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকা, ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীক। তার জ্যাকেটের ডান হাতের স্লিভে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় ফুল শাপলা ও সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকার নকশা। পারফরমেন্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে। মনে হচ্ছিল কোটি দর্শকের সামনে দাঁড়িয়ে তিনি যেন নীরবে বলছেন, আমি বিশ্বের মঞ্চে উঠেছি, কিন্তু আমার পরিচয়ের নাম বাংলাদেশ। হয়তো অনেকে এটিকে সাধারণ একটি ট্যাটু হিসেবে দেখেছেন, কিন্তু একজন বাংলাদেশের কাছে এর অর্থ অনেক বড়। কারণ বিশ্বমঞ্চে উঠে তিনি যেন বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, আমি বাংলাদেশকে ভুলে যাইনি। সঞ্জয় দেবের জন্ম সিলেটে, যদিও তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান জোসেফে, কিন্তু নিজের পরিচয়ের জায়গায় তিনি কখনো বাংলাদেশকে আড়াল করেননি। বরং আন্তর্জাতিক অঙ্গনে যত বড় হয়েছেন, তত বেশি করে নিজের শেকড়ের কথাই বলেছেন। আজ সেই সঞ্জয় দেব এমন এক অর্জনের অংশ হয়েছেন, যা বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকতে পারে। কারণ তিনি সম্ভবত প্রথম বাংলাদেশী যিনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল মিউজিক অ্যালবামে নিজের কাজ অন্তর্ভুক্ত করার কৃতিত্ব অর্জন করেছেন। তার প্রযোজিত গান সির সির বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে স্থান পেয়েছে। ভাবুন একবার, যে আয়োজনকে ঘিরে পুরো পৃথিবী উন্মাদনায় মেতে ওঠে, যে বিশ্বকাপের গানটি কোটি কোটি মানুষ শোনে, সেই তালিকায় রয়েছে একজন বাংলাদেশির নাম। এটি শুধু একজন শিল্পীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের নামকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার গল্প। আমরা প্রায় দেখি বিদেশে বেড়ে ওঠা অনেকেই ধীরে ধীরে নিজেদের শেকড়ের পরিচয় হারিয়ে ফেলেন, কিন্তু সঞ্জয় দেব যেন উল্টো একটি উদাহরণ তৈরি করলেন। বিশ্বকাপের মতো বিশাল একটি মঞ্চে দাঁড়িয়ে তিনি লাল সবুজকে নিজের শরীরে ধারণ করলেন। বাংলাদেশের জাতীয় প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগারকে নিজের পরিচয়ের অংশ বানালেন এবং পুরো পৃথিবীকে দেখালেন, বাংলাদেশ শুধু ক্রিকেটের দেশ নয়, বাংলাদেশ শুধু গার্মেন্টস বা রেমিটেন্সের গল্পও নয়। বাংলাদেশের সন্তানরা আজ বিশ্বসঙ্গীতের বড় মঞ্চে জায়গা করে নিতে পারে। সঞ্জয় দেবের এই অর্জন হয়তো একদিন আরও অনেক তরুণ বাংলাদেশিকে স্বপ্ন দেখাবে। হয়তো কোনো এক কিশোর আজ সিলেট, চট্টগ্রাম, ঢাকা কিংবা রাজশাহীর কোনো ছোট্ট ঘরে বসে তার খবর পড়ছে আর বিশ্বাস করতে শিখছে, বিশ্বমঞ্চে পৌঁছানো অসম্ভব নয়। কারণ সঞ্জয় দেব দেখিয়ে দিয়েছেন, পৃথিবীর যেখানে থাকুন না কেন, নিজের দেশের নামকে বুকে ধারণ করলে একদিন সেই লাল সবুজও বিশ্বমঞ্চে উঠতে পারে।